প্রিয় ভাইরা আমার, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 67-68, দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত অমেয় বাণী হইতে ছোট্ট দুখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময় মূল্যবান কিছু তাকরীর করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরাতুল আহজাব আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আয়াতের এই অংশের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াতে সকল পিতামাতাকে সন্তান দেওয়া হয় তাদের কলিজা ঠান্ডা হওয়ার জন্য। সন্তান না থাকার যে একটা কষ্ট, পিতৃত্বের স্বাদ আর মাতৃত্বের স্বাদ, এটা শুধু কাল্পনিকভাবে নিজের ভিতরে থাকা, বাস্তবিকভাবে কখনোই এই স্বাদ আস্বাদন করতে না পারার যে একটা কষ্ট, এটা কেবলমাত্র শুধুমাত্র তারাই বুঝবে যাদের ঘরে আল্লাহ পাক একটা রহমতের সন্তান দান করে নাই। মানে তাদের কাছে কেমন জানি, আমি অনেক মানুষের মুখে এরকম শুনছি যে হুজুর আল্লাহ দিলে সবই আছে, চলার মতো অ্যাবিলিটি আছে, শারীরিক সুস্থতা দান করছে, থাকার জন্য ঘর দুয়ার সবই আছে, কিন্তু আল্লাহ পাক একটা সন্তান দান করে নাই। কেমন জানি মনে হয় মাঝে মাঝে জীবনটা তিক্ত হয়ে গেছে, মনে হয় পার্থিব এই জীবনটাই আমার বৃথা। আমিও গভীরভাবে চিন্তা করে দেখলাম, আসলেও তো তাই। এই যে আমরা সারা দিন রাত এত খাটাখাটনি করি, এত শ্রম দিই, এত মেহনত করি, কিসের জন্য? এই বাচ্চা কাচ্চা এগুলোর জন্যই তো, নাকি? বিবি বাল বাচ্চা, সামনে তাদের ফিউচারটা কেমন হবে, ভবিষ্যৎটা কেমন হবে, এগুলোর জন্যই কিন্তু আমরা এত খাটাখাটনি করতেছি। আপনি যা ইনকাম করেন আপনার কিচ্ছু নাই, আগামী ভবিষ্যতে কিচ্ছু হবে না। যা আপনি ইনকাম করেন, ইনকামের সমস্ত টাকা পয়সা কি আপনি খেয়ে ফেলতে পারেন? আপনার ইনকামের সমস্ত টাকা পয়সা কিন্তু আপনি খাইতে পারেন না। একজন মানুষের সারা জীবনে কতটুকুন খাবার লাগে আপনি হিসাব করেন। প্রতিদিন যদি আপনি 100 গ্রাম চালের, মানে প্রতি বেলায় 100 গ্রাম চালের ভাত খান ধরেন, তো সারাদিনে হয় 300 গ্রাম চাল, নাকি? আপনি এইভাবে বাসায় বসে বসে হিসাব করেন। প্রতিদিন আপনার 300 গ্রাম চাল, প্রতিদিন আপনার 20 টাকার তরকারি, প্রতিদিন আপনার 50 টাকার ঔষধ পানি, প্রতিদিন আপনার পকেট খরচা 100 টাকা, এভাবে হিসাব করেন। আপনি যা মনে চায় হিসাব করেন। হিসাব কইরা আপনি 60 বছর জিন্দেগি লাগান। 60 বছর জিন্দেগিতে প্রতিদিন পার ডে আপনার এত খরচা। এই 60 বছর অথবা 65 বছর জিন্দেগিতে আপনি কত টাকা খাইতে পারবেন? হিসাব করে দেখেন। যা খাবেন তার 100 গুণ কামাই করবেন, তাহলে বাকিটা কে খাবে? এই যে সন্তানাদি, আওলাদ ফরজন্দ, বিবিবাল বাচ্চা, পিতামাতা, এদের জন্যই খাটাখাটি। তো যে আক্ষেপ আর আফসোস নিয়ে যে কথাটা বলল, একটা সন্তান নাই মানে পৃথিবীর জীবনটাই কেমন জানি বৃথা মনে হচ্ছে। কথাটা আসলেও বাস্তব। না, পিতৃত্বের স্বাদ আর মাতৃত্বের স্বাদ একটা অন্যরকম পরিপূর্ণতা এনে দেয়। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার একটা সন্তানও নাই। টাকাগুলো আপনার কাছে পানি মনে হবে। আফসোস, কি করব এই টাকা দিয়ে? কার জন্য কামাই করব? কি হবে? এটা কিন্তু আমরা সকলেই বুঝবো না। যাদের ঘরে সন্তান নাই তারা বুঝবে। কথাটা কি সত্য না মিথ্যা? সন্তান হারা একজন পিতামাতাকে আপনি জিজ্ঞেস করেন, তাদের কাছে একটা সন্তানের মূল্য কি? এত আদরের সন্তান, এত আহ্লাদের সন্তান, এত মহাব্বত আর ভালোবাসার সন্তান, এই সন্তানকে আল্লাহ পাক আমার আপনার ঘরে পাঠায়, আমার আপনার কুল জুড়িয়ে পাঠায়। সন্তান কিসের জন্য পাঠায়? এই সন্তান ওদের ভবিষ্যতে আমার বিপক্ষে দাঁড়াবে এই জন্য, নাকি আমার পক্ষে দাঁড়াবে, আমার সহায়তা করবে, আমার জন্য চেষ্টা করবে, কষ্ট করবে এই জন্য? কেউ কি চায় যে আমার সন্তান বড় হয়ে আমার বিপক্ষে দাঁড়াক, আমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াক, আমার প্রতিদ্বন্দ্বিতা করুক? এরকম তো চিন্তা ভাবনা করে কেউ কোনোদিন সন্তান লালিত পালিত করে না। সন্তান নেওয়ার উদ্দেশ্যের মাকসাদ এই একটাই, আমার বংশের একটা উজ্জ্বল নক্ষত্র আল্লাহ পাক এর হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখবে, সমাজের ভিতরে জনকল্যাণমূলক কাজে আসবে,
আর মানুষের সেবায় আমার বাচ্চাটা নিয়োজিত থাকবে। এ উসিলায় আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিছু না কিছু পাবো। আমার সন্তানটা যেন একটা মানুষের মতো মানুষ হয়। চোরের ঘরে সন্তান, চোরের ঘরে, ডাকাতের ঘরে সন্তান, রাস্তার ফুটপাতে পড়ে থাকা অবহেলিত মানুষের ঘরে সন্তান, তারাও কিন্তু মুখে বলে আমি চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, বলে কি না? কেউ কিন্তু সে যত নর্দমারি মানুষ হোক না কেন এই কথা কখনোই বলবে না আমার সন্তান আমি যেমন আছি এমনই হোক, চাই। তাহলে সন্তান আল্লাহ পাক আমাদের কোল জুড়িয়ে দেওয়ার কারণ একটাই, আমরা আল্লাহর কাছে চাইছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম নবীর কোলে আল্লাহ পাক সন্তান দেয় না, বয়সের পর বয়স হয়ে যায়, 100 বছর পার হয়ে যায়, সন্তান নেই। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে শিখাই দিল, হাত উঠাও আর দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আমার কোলজোরে এমন একটি সন্তান দান করেন যেই সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষুদয় শীতল হয়ে যায়, এমন একটি সন্তান আপনি দান করেন। হে রব, এমন একটা সুসন্তান আমার দিকে আপনি ধাবিত করেন, আমার ঘরে আনয়ন করেন, যে সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষুটা কি হবে? শীতল হবে। সব সন্তানের দিকে তাকাইলে কি চোখ শীতল হয়? সব সন্তানের দিকে তাকাইলে চোখ শীতল হয়? যেই সন্তান বৃদ্ধ বয়সে আমাকে ঘাড়ে ধাক্কা দিয়া ঘর থেকে অপমান অপদস্থ করে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে রাখবে, আমার মেয়ের বাড়িতে পাঠাবে, আমার ভাইয়ের বাড়িতে পাঠাবে, আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে আমাকে পরিত্যাগ করে বিতাড়িত করে ঘর থেকে তাড়াই দিবে, এই সন্তানের দিকে তাকাইলে চোখ শীতল হবে? এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াটা শুধু ইব্রাহিম নবীর জন্যই খাস নাকি? এই আয়াতটা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিবেন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলে যাদের ঘরে সন্তান নাই, যাদের ঘরে আছে, তারা উভয় আমি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে অসহায়ের মতো বলবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যাদের ঘরে আছে তারাও বলবে, যাদের ঘরে নাই তারা তো বলবেই বলবে। সব সন্তানের দিকে তাকাইলে চোখ শীতল হয় না। আল্লাহ আপনি আমাকে চক্ষু শীতলকারী সন্তান দান করেন, যেই সন্তানের দিকে তাকাইলে আমার চোখ কি হবে? শীতল হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, অশান্ত হৃদয়টা শান্তে পরিণত হয়ে যাবে, এমন সন্তান দান করেন। করছিলেন কোনোদিন দোয়া? হুজুর পারি তো না, দোয়া করবো কেমনে? যেটা কইলেন এটা তো পারি না, অথচ আপনি হিন্দি বাংলা সব গান মুখস্থ করে রাখছেন। যুবক আছে না নাই? যুবকদের এখন হিন্দি গান ভালো লাগে, মুখস্থ খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমি যে দোয়াটা বললাম, ওদের ভবিষ্যতে তোমরা বিয়ে করবা, বিয়ে করার পরে কি চাইবা আল্লাহর কাছে? আল্লাহ বলছে তোমার সবচাইতে বড় সম্পদ তোমার সন্তান, তোমার সবচাইতে বড় সম্পদ তোমার সন্তান। এই সন্তানকে লালিত পালিত করে সুসন্তানে পরিণত করতে পারলে দুনিয়াতেও সম্পদ, আখেরাতেও সম্পদ। তুমি তো দোয়াই জানো না, তাহলে কেমনে পড়বা? বাংলা বললেও হবে, বাংলা বললেও হবে, কিন্তু আল্লাহ পাক কোরআনিক ভাষায় আমাদেরকে শিক্ষা দিছে। এইভাবে যদি বলতে পারি তাহলে আল্লাহর মায়া মহব্বত একটু বেশি লাগবে। আমাদের এইভাবে একটু শেখার দরকার ছিল না? ছিল কি না? ছিল না? ছিল। এই কথাটা আপনারা যেমন বলতেছেন, আপনারা একটা কথা আমাকে একটু উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন। সবসময় আমি বলে থাকি আমার আলোচনাগুলো আগে বোঝার চেষ্টা করবেন, তারপরে সমালোচনা করবেন। আজকেও এই কথাটা বলতেছি, আগে বুঝবেন তারপরে সমালোচনা করবেন। আমি আপনাদের বিপক্ষের লোক না তো, আমি তো আপনাদের পক্ষের লোক। আমি আপনাদের নেতা, নেতা হিসেবে মানেননি?
হুজুর এই মসজিদের মেম্বার পর্যন্ত আপনি নেতা, তারপরে নাইমা দেখেন খালি, যাকে এই পর্যন্ত হইলেই হয়। তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো দেখি, কোন শিক্ষায় শিক্ষিত হলে সন্তান সুসন্তানে পরিণত হয় বলেন তো? কোন শিক্ষায়? সবাই বলতেছেন এটা 103% মিছা কথা কইলেন আপনারা। 103% মিছা কথা, মানে 100-র উপরে বেশি দিলাম না, মাত্র 3 দিলাম। এটা সত্য কথা কন নাই তো? আমার মন রক্ষা করার জন্য এই কথাটা বলছেন, এটা সত্য কথা না। সত্য কথাই যদি হইতো তাহলে আপনি এই কথার উপরে আমল করতেন, আপনি এই কথার উপরে পূর্ণাঙ্গ আমল করতেন। এটা আপনার মুখের কথা, মনের কথা না, এটা আপনার জিহ্বার কথা, অন্তরের কথা না। কারণ তার বাস্তব প্রমাণ। আমি তো আপনাদের সমাজ নেই বসবাস করি, নাকি আমি এলেও অনুপুর থেকে চলে আসছি? আমি তো আপনাদের সমাজেই আছি, সমাজের রীতিনীতি, কার্যকলাপ, সমাজের পরিবেশ, সব কিছু তো আমি দেখতেছি। তাহলে আপনি একটা কথা আমাকে বুঝাই দিলেন আর আমি বুঝ নিলাম, বিষয়টা এমন না। কথা যেটা বলছেন আর আপনাদের আমল, দুইটা আকাশ পাতাল ডিফারেন্স, অনেক পার্থক্য। বিদায় আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, কথা আপনারা মিথ্যা বলছেন, এটা সত্য কথা নয়। আপনারা বলতেছেন কোরআনের শিক্ষায় একটা বাচ্চাকে পারে তাকে সুসন্তানে পরিণত করতে, অথচ সেই আপনারাই কোরআনের শিক্ষাকে তালাবদ্ধ করে জাগতিক শিক্ষার পিছনে এমনভাবে ছুটতেছেন, মনে হচ্ছে জাগতিক শিক্ষা আল্লাহ পাক আপনার কাছে নাজিল করছে। আমার বিগত দিনের অনেক বক্তব্যের ভিতরে আপনি বুঝতে পারছেন আমি কিন্তু জাগতিক বিদ্যার বিপক্ষের লোক না। কথা ক্লিয়ার কিনা? আগে বলছেন আপনাদেরকে, আমি কিন্তু জাগতিক শিক্ষার বিপক্ষের লোক না, পক্ষের লোক। দরকার আছে, কিন্তু আপনারা যেই কথাটা মিথ্যা বললেন সেটার প্রমাণ দেই। এটা যদি সত্যই হতো, এই যে মাত্র রব্বানা হাবলানা মিনা জুয়াজিনা পড়লাম, এটাই মসজিদের সকলেই পড়তে পারত। আপনারা পারেন নাই কিসের জন্য? আপনাদের পিতামাতাকে আপনারা দোষ দিবেন। পিতামাতা এর জন্য বিশাল বড় একটা দায়বদ্ধতার ভিতরে তারা ছিল, কিন্তু তারা রাখে নাই কথাটা। এই কথাটাই পিতামাতা যেই কথাটা পালন করলো না, রাখলো না, তারা তাদের দায়বদ্ধতার ভিতর থেকে সন্তানের জন্য এই হকটা আদায় করলো না। সেই জন্য এই এত আদরের সন্তান, এত মহাব্বতের সন্তান, যেই সন্তানকে নিয়ে আপনি আকাশচুম্বী স্বপ্ন দেখেন, এই সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার বিপক্ষে আদালতে মামলা দায়ের করবে। কথা এটা একটু পরে বলবো, আসল কথাটাকে শেষ করি। এই কথাটাই সূরাতুল আহজাবের 67 আর 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছে। এটা আমি মৌলবীর কথা না, আপনার হাতে বড় হুজুর আছে না নাই? এই বড় হুজুরের ভিতরে আপনি সার্চ করবেন, এই মুফতি সাহেবরে জিজ্ঞেস করেন, আপনি এটার ভিতরে জিজ্ঞেস করবেন সূরাতুল আহজাবের 67 আর 68 নম্বর আয়াত বের করে মসজিদ থেকে গিয়ে তারপর আপনি পড়বেন, দেখেন ওখানে কি লেখা আছে। আপনার সন্তান, আমার সন্তান, এই সন্তানকে যদি কোরআনের শিক্ষায় সুশিক্ষিত না করি, কালকে আমাদের কঠিন ময়দানে আমি আলেম হই, হাফেজ হই, মক্কার ইমাম হই না কেন, এই সন্তান আমার বিপক্ষে আদালতে মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে, যেখানে সুদ ঘুষের কোনো কারবার নাই, চলে না। আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, আবার বিশ্বনবী বলতেছে এই কোরআন আবার তোমার পক্ষে ওকালতি করবে যদি তুমি কোরআনের পক্ষে থাকতে পারো। কোরআন তোমার জন্য হুজ্জাত হয়ে যাবে, দলিল হয়ে যাবে, যদি তুমি কোরআনের সপক্ষের লোক হইতে পারো। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, তাহলে আপনারা যে একটা মিথ্যা কথা বললেন, যদি সত্য হতো কথাটা, আপনারা সকলেই ওই ন্যূনতম ইলমে দিন যতটুকুন আল্লাহ পাক আমার আপনার জন্য ফরজ করেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাতিন, হে বান্দা তোমার জন্য অতটুকুন ইলম আমি ফরজ করে দিলাম, যতটুকুন পড়লে তুমি বুঝতে পারবা বৈধ অবৈধ, বুঝতে পারবা হালাল হারাম, বুঝতে পারবা জায়েজ না জায়েজ, বুঝতে পারবা ঠিক বা ঠিক, বুঝতে পারবা তোমার আত্মীয়র হক, বুঝতে পারবা প্রতিবেশীর হক, বুঝতে পারবা পিতামাতার হক, বুঝতে পারবা সন্তানের হক, বুঝতে পারবা তুমি তোমার স্ত্রীর হক। এই সব কিছুর জন্য তোমার জন্য একেবারে সংক্ষিপ্ত একটা সিলেবাস আমি দুনিয়াতে পাঠাই দিলাম। ব্যাস এতটুকুন তুমি পড়ো, তোমাকে আলেম হওয়া লাগবে না, তোমাকে মুফতি সাহেব হওয়া লাগবে না, তোমাকে মুফাসসির হওয়া লাগবে না, তোমাকে মুহাদ্দিস হওয়া লাগবে না, মসজিদের ইমাম হওয়া লাগবে না, কিচ্ছু হওয়া লাগবে না রে বান্দা। শুধু যতটুকুন ইলম আমি তোমার জন্য ফরজ করেছি অতটুকু
এতটুকুন পড়ো, এরপরে তুমি ব্যারিস্টার হও, এরপরে তুমি ম্যাজিস্ট্রেট হও, এরপরে তুমি পুলিশ সুপার হও, এরপরে তুমি ডাক্তার হও, এরপরে তুমি পাইলট হও, এরপরে তোমার যা খুশি তুমি তাই হও, কোনো সমস্যা নাই। এখন বুকে হাত দা বলেন, কিছুক্ষণ আগে যে বলছেন কোরআনের শিক্ষাই মানুষকে সুশিক্ষিত করে, এই শিক্ষায় কি আপনি শিক্ষিত হয়েছেন? হন নাই। এটা আপনার বাপ মায়ের দায়ভার। এখন আসেন আপনার সন্তানের পিছনে, আপনি কি আপনার সন্তানকে প্রাথমিকভাবে এই কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করে ডাক্তার বানানোর চেষ্টা করতেছেন, ম্যাজিস্ট্রেট বানানোর চেষ্টা করতেছেন, পুলিশ বানানোর চেষ্টা করতেছেন? এই কথার উত্তর আপনারা কে কে দিতে পারবেন? আপনাদের প্রায় অনেকজনের ঘরে সন্তান আছে। আপনি কি কখনো চেষ্টা করছেন যে আমার বাচ্চাকে তার জীবনের প্রাথমিক শিক্ষা হবে আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের পাশাপাশি তারপরে থেকে অন্য শিক্ষায় শিক্ষিত করব? এই সিদ্ধান্ত কয়জন নিয়েছেন এখানে? তাহলে আপনি মিথ্যা কথা বলেন নাই, চরম পর্যায়ের মিথ্যা কথা বলছেন। আপনি মুখে মুখে স্বীকার করছেন কিন্তু অন্তরে নাই। যদি থাকতো তাহলে নিজেরও চেষ্টা থাকতো, এরপরে বাচ্চাদেরকে দিয়েও চেষ্টা করতাম। আমার জীবন তো যেমন তেমন গেছেই, আমি আমার বাচ্চাকে আগে কোরআনের সপক্ষের শিক্ষা দান করব, তারপরে আমার বাচ্চাকে আমি যা খুশি তাই বানাবো। এখন আলহামদুলিল্লাহ কতটা সহজ। আপনি আপনার বাচ্চাকে কোরআনের বিদ্যালয়গুলোতে প্লে থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াইলেই আল্লাহ পাক যেই যতটুকুন এলেম আপনার বাচ্চার জন্য, আপনার জন্য, পুরা মুসলিম উম্মার জন্য ফরজ করেছে, অতটুকুন এলেম অর্জন হয়ে যাবে। প্লে থেকে নিয়ে একটা বাচ্চা ক্লাস 3 পর্যন্ত মাদ্রাসা লাইনে যদি পড়ে, এই মাদ্রাসা লাইন শুধু মাদ্রাসা হবে তা না, মাদ্রাসা অ্যান্ড স্কুল, এ ধরনের কিছু স্কুল এখন আমাদের সমাজে আছে, স্কুল অ্যান্ড মাদ্রাসা। আপনি সেখানে যদি আপনার স্কুলেও যদি কোরআনের শিক্ষা থাকে, আপনি সেখানে আপনার বাচ্চাকে দেন, কিন্তু আপনাকে তদারকি করেন এই বিদ্যালয়ে কোরআনের শিক্ষা কতটুকুন দেয়। এতটুকুন শিক্ষা অর্জন করতে পারলে কি হবে? আপনার বাচ্চা 40টা হাদিস মুখস্থ করবে, এরপরে 60টা হাদিস মুখস্থ করবে, আল্লাহ তাআলার সিফাতি 99টা নাম মুখস্থ করতে পারবে, এরপরে 10টা সূরা সহিশুদ্ধভাবে মুখস্থ করতে পারবে, পুরা কোরআন শরীফ A to Z, আলিফ লাম মিম থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে। এরপরে আপনার বাচ্চা কিছু মাসনুন দোয়া শিখবে, কিছু মাসলা মাসাইল শিখবে, এরপরে আপনার মৃত্যুর পরে আপনার বাচ্চা আপনার জানাজার ইমামতি করতে পারবে। সুবহানাল্লাহ প্রতিদিন কইন, নাহলে মইরা হলেন তারপরে সুবহানাল্লাহ কইন। বুঝতে পারতেছেন? আপনার বাচ্চা আপনার ইমামতি করবে। আহা, একজন পিতার জন্য, একজন মাতার জন্য এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে বলেন তো? এর চাইতে সৌভাগ্যের বিষয় কি? আমার অন্তিমকালে শেষ সজ্জায়, আমার বিদায়ের দিনে আমার বাচ্চার নেতৃত্বে, আমার ছেলের ইমামতিতে আমার শেষ বিদায় হচ্ছে। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি সফলতা আপনি চান দুনিয়াতে? আপনার বাচ্চা আপনার জানাজার নামাজ ইমামতিতে আল্লাহু আকবার বলবে, তার আগেই তার চোখ বেয়ে পানি আসবে, চোখের কোটাবে, নাকের কোটাবে, তারপরে পানিটা দাঁড়িয়ে তার শরীরের জামা ভিজে ফেলবে। এটা আপনার বাচ্চা যখন আপনার জানাজা নামাজ পড়বে। আর আপনার মসজিদের ইমাম সাহেব হ্যাঁ কোনোরকম খালি দায় পারি দিবে, কথা ঠিক না বেটি? তার চোখ দিয়ে পানি আসবে না তো? তার এটা সামাজিক দায়িত্ব, সে সামাজিক দায়িত্ব পালন করবে। কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজা নামাজে ইমামতির সময় আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার আগে তার চোখ বেয়ে পানি পড়ে যাবে, অন্তর থেকে জানাজা নামাজের দোয়াগুলো পাঠ করবে, আল্লাহু আকবার বলবে, সালাম ফিরিয়ে আপনার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। আপনার বাচ্চা যেইভাবে, যে আবেগ আর ভালোবাসার মহাব্বত নিয়ে দোয়া করবে, আমি মসজিদের ইমাম সাহেব, সেইভাবে আমার ভিতর থেকে দোয়া আসবে? পারবো আমি? একটা মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা এটা, সে যদি এটা বোঝে তাহলে। ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, শোনেন। একজন উচ্চশিক্ষিত মানুষ, তাদের আসলে মন মানসিকতা, যারা বেশি এই লাইনে বেশি উচ্চশিক্ষিত হয় তাদের মন মানসিকতাটা এরকমই হয়। সেও চেষ্টা করছে আজীবন তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, আলহামদুলিল্লাহ করছেও, প্রচুর পরিমাণে টাকা ব্যয় করছে। ঢাকার এক লোকের কথা বলতেছি, প্রচুর পরিমাণে টাকা ব্যয় করছে, সন্তানকে দেশ বিদেশ ঘুরে ঘুরে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করছে, উচ্চতর ডিগ্রি তাকে দেওয়ার জন্য পিতা আপ্রাণ চেষ্টা করেছে, মাথার ঘাম পায়ে ফেলছে, মানুষের দ্বারে দ্বারে গেছে, টাকা পয়সা যেখানে যা খরচ করার দরকার সব করছে, সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। একদিন হঠাৎ এই লোকটা মারা গেছে, সন্তান বিদেশ থেকে আসছে। সন্তান তো আগে যাই দেশের ভিতরে আসিল জাতীয় শিক্ষার ভিতরে, এখন বাইরে চলে গেছে, এখন বিজাতীয় শিক্ষা, সব শিক্ষা একাকার হয়ে এখন সন্তানের ভিতরে যে মনুষ্যত্ববোধ সেইটা নষ্ট হয়ে গেছে। সন্তান পিতার খবর পেয়ে বাড়িতে আসছে, আইসা স্বাভাবিক
একেবারেই স্বাভাবিক। বাবার লাশের পাশে দাঁড়াইছে, দেখে বাবা মারা গেছে, এক নজর দেখে বাবার শরীরে একটু হাতটাও দিল না। আমি এরকম অনেক মানুষের দেখছি, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আইসা লাশটারে সাইনা সুইনা ধইরা সুন্দর করে আটসাট করে রাখতেছে, তারপরে সুন্দর করে কাপড় টাপড় গোছায় রাখতেছে, পরিষ্কার করে দিচ্ছে, গোসল করাচ্ছে। এরপরে কোনো মানুষ দেখতে আসলে মাথার কাপড়ের প্যাঁচটা খুইলে আবার দেখায় আবার সুন্দর করে বন্ধ করে রাখতেছে। কিন্তু তার ঘরের ভিতরে কয়েকটা সন্তান ভয়ের কারণে বাবার লাশের ভিতরে হাত পর্যন্ত দিচ্ছে না। বুঝতে পারছেন কথা? এই সন্তানের পিছনে আপনি কোটি টাকা ব্যয় করছেন, উচ্চতর ডিগ্রি নিয়ে তাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করছেন আপনার ভাষায়। আপনি এখন গর্ববোধ করেন, আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার, আমার সন্তান প্রকৌশলী, আমার সন্তান পাইলট, আমার সন্তান বাহিরে একজন উচ্চতর কর্মকর্তা। আপনি এখন গর্ববোধ করেন, কিন্তু খোদার কসম আপনার নিন্দাবোধ করার দরকার, আপনার অপমান বোধ করার দরকার। এত শিক্ষায় সন্তানকে শিক্ষিত করছেন, কিন্তু আপনার মৃত্যু সজ্জায় আপনার সন্তান ভয়ের কারণে আপনাকে স্পর্শ করতেছে না। এটা গর্বের বিষয় নয়, এটা অপমানজনক কাজ। আপনি বোঝেন নাই, আপনি বিয়াকু। এই সন্তান লাশের পারে দাঁড়ায় আছে চুপচাপ, বাবাকে ধরেও না, ছানেও না, দেখেও না, অন্যান্য মানুষের মতো স্বাভাবিক। আমি আপনি যেমন দেখছি ওরকমই, ব্যাস দেখে দুকে ঘরের ভিতরে গেছে, আর আত্মীয় স্বজন সবার সাথে দেখা করছে। তো এক পর্যায়ে দেখা যায় লাশটাকে কিন্তু সর্বশেষ ঘর থেকে বের করার সময় একটা কান্নার রোল পড়ে যায়। ঘরের ভিতরে মানুষ মারা গেলে ঘরের ভিতরে যতক্ষণ থাকে তো থাকেই, যখন ঘর থেকে টেনে হিসেবে বের করে তখন আর কেউ কাঁদুক আর না কাঁদুক, ওই ঘরে থাকা মেয়ে মানুষগুলো, ওই লাশের একটা মেয়ে যদি থাকে, ওই লাশের যদি স্ত্রী থাকে, ওই লাশের যদি একটা ভাগিনী থাকে, ভাস্তি থাকে, তারা কিন্তু কান্নার রোল ফেলে দেয়। কারণ তারা বুঝতে পারতেছে চিরজনমের মতো বিদায় হয়ে যাচ্ছে, এই ঘর থেকে চিরজনমের মতো বের হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর এই ঘরে ফেরত আসবে না। অথচ এই মানুষটা দিনের পর দিন মেহনত করে কষ্ট করে ঘর বানাইছে, বাড়ি বানাইছে, ফ্লোরে টাইলস লাগাইছে, এত আসবাবপত্র, এত ফার্নিচার, এত সুন্দর ইলেকট্রিসিটি, এত সুন্দর কারুকার্য করে থাকার জন্য ঘর বানাইছে। আজকে সব রেখে আমাদেরকে দিয়া এই লোকটা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই ঘরের চৌকাঠ পেরিয়ে ঘরের ভিতরে আসবে না। এই অনুভবটা যখন ওই মেয়ের ভিতরে, ওই লাশটার স্ত্রীর ভিতরে, ওই লাশটার মায়ের ভিতরে কাজ করে, তখন তারা চুপচাপ থাকতে পারে না, হাউমাউ করে বুক ফাটা আর্তনাদ করে, চিল্লাচিল্লি করে, কান্না করে। এই লোকটা তো আর জিন্দিগিতে ফেরত আসবে না। ছেলেরা থাকলে তারাও বাবার লাশটা কাঁধে নিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়, একটা আবেগঘন মুহূর্তর সৃষ্টি হয়। কিন্তু এই শিক্ষাটা, এই আবেগটা তো নিজের ভিতরে থাকতে হবে। ওই সন্তানের সে আবেগটা নষ্ট হয়ে গেছে, বাবাকে ঘর থেকে নিয়ে বের করতেছে, কোনো আফসোস নাই, স্বাভাবিক অন্যান্য ৮-১০ জন মানুষের মতো ও স্বাভাবিক লাশের সাথে ঘর থেকে বেরিয়ে আসলো। লাশ ধোয়ানো হচ্ছে, কোনো প্রতিক্রিয়া নাই। ইমাম সাহেব লাশের সামনে দাঁড়ায় বলতেছে, জানাজা নামাজের সময় হয়ে যাচ্ছে, চলেন লাশটা নিয়ে যাই, মাঠের ভিতরে মানুষ অপেক্ষা করতেছে। জানাজার নামাজে লাশের সামনে রাইখা ইমাম সাহেব কথা বলে, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ কথা বলে, সন্তানকেও কথা বলতে দেওয়া হয়েছে। অন্যান্য মানুষ একটু আবেগঘন বক্তব্য দিয়েছে, কিন্তু সন্তান খুব চটকদার বক্তব্য দিয়েছে। কোনো আবেগ নাই তার ভিতরে, কোনো আফসোস নাই, পরিতাপ নাই। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, চিরতরে মিশে যাচ্ছে মাটির সাথে, আর কোনোদিন ফেরত আসবে না। একটা আফসোস আর একটা দুঃখ কষ্ট নিজের ভিতরে অনুভূত হওয়ার দরকার আছে না নাই? মানুষকে দেখানোর জন্য না, এটা অন্তর কাঁদবে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এটা আমার বাবা। এতটুকুন কষ্ট তার ভিতরে কাজ করতেছে না। জানাজা নামাজ শেষ, জানাজা নামাজ শেষ। যখন জানাজা নামাজের ভিতরে ওই উচ্চতর শিক্ষিত বাচ্চাটা দাঁড়াইছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছে। হাত বাঁধার পরে ওই উচ্চতর শিক্ষিত ব্যক্তি দেখে তার ডানে বামে থাকা লোকগুলো মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে। এতক্ষণ কিন্তু ছেলে একেবারে চুপচাপ, তার ভিতরে কোনো কিছুর কোনো প্রতিক্রিয়া ফেলে নাই। বাবার চলে যাওয়ার বিষয়টা প্রতিক্রিয়া ফেলে নাই, বাবার নিথর দেহটাও তার ভিতরে কোনো প্রতিক্রিয়া ফেলে নাই, বাবার এই অসহায়ত্ব বরণ এটাও তার ভিতরে কোনো প্রতিক্রিয়া ফেলে নাই, চুপচাপ, সে স্বাভাবিক। কিন্তু যখন জানাজা নামাজের ভিতরে দাঁড়াইছে, দেখে আল্লাহু আকবার বলার পরে ডানের মানুষ বামের মানুষ মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে। আবার আল্লাহু আকবার বলছে, আবার মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে। 3 বার তাকবীরের পরে মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে। সে নিজের থেকে বুঝতে পারল না, এরকম একটা নামাজের ভিতরে এই সিচুয়েশনে আমার পিতার জন্য এলাকার সকল মানুষ মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে, অথচ আমি তার সন্তান, আমি তো কিছুই বলতে পারলাম না। জানাজা নামাজ শেষ, মানুষগুলো যখন লাশটা ধরে কবরের দিকে নিবে,
এরকম মুহূর্তেই সন্তানটা ডাক দেয়া বলে, ও আমার এলাকাবাসী একটু দাঁড়ান, আমার বাবার সামনে আমি একটু দাঁড়াইতে চাই। বাবার দিকে তাকাইয়া ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বার মুখের কাপড়টা একটু সরায় দেন, বাবাকে আমি কয়েকটা প্রশ্ন করি। আর তো কোনোদিন বাবাকে আমি পাবো না, কোনোদিন বাবার সাথে আমার দেখা হবে না, আমার বাবার মুখ থেকে কাপড়টা একটু সরায় দেন, আমি শেষ মুহূর্তে আমার বাবার কাছ থেকে কয়েকটা প্রশ্ন করে উত্তর জানতে চাই। ইমাম সাহেব লাশটার মুখ থেকে কাপড়টা সরাই দিল। সন্তান পিতার মুখের দিকে তাকাইয়া অঝর নয়নে গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিল। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ভাই আপনার কি হয়েছে? এতক্ষণ পর্যন্ত আপনি কাঁদেন নাই, আপনার চোখে পানি দেখি নাই, আপনার ভিতরে কোনো আফসোস দেখি নাই। পুরা এলাকার মানুষ আপনার বাবার জন্য কাঁদে, আপনার বাবার জন্য হাই হুতাশ করে, কিন্তু আপনি তার সন্তান, আপনি তার ঔরজ্জার সন্তান। আপনার বাবা আপনার জন্য কত কি করেছে, দেশ ছেড়ে বিদেশের মাটিতে আপনাকে পাঠাইছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আপনার জন্য ভাঙছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনাকে দেশে ফেরত নিয়ে আসছে। আমরা সকলেই মানুষ হতবাক হয়ে গেছি, এরকম একটা উচ্চতর শিক্ষিত ব্যক্তি এসে তার বাবার পাশে একটা মুহূর্তের জন্য দাঁড়ায় নাই, একটা আফসোসের বাণীও পর্যন্ত উচ্চারণ করে নাই। মানুষ এই সমাজের ভিতরে কানাঘোষা করতেছে, আপনার কানে আসছে কিনা আমি জানি না, কিন্তু মানুষগুলো কানে কানে বলতেছে এরকম সন্তান জন্ম দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। ইমাম সাহেব আপনার এই কথাগুলো বলার সময় নাই, আমারও শোনার সময় নাই, আমি আমার আব্বাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই। ইমাম সাহেব ডাক দেয়া বলে, আপনার আব্বাকে কিছু কথা কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি প্রশ্ন করেন আপনার আব্বা একটা কথার উত্তর দিতে পারবে না, কারণ সে তার আমলনামায় পৌঁছে গেছে, আল্লাহর হাতে তার রূহটা চলে গেছে, একটা কথারও উত্তর দেওয়ার শক্তি আপনার আব্বার নাই। আপনি বলতে পারেন আমাকে কি আপনার সমস্যা কি আপনি জানতে চান? উচ্চতর শিক্ষিত ব্যক্তিরা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা আমার জন্য এত কষ্ট করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভেঙে আমার জন্য ডিগ্রির ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে, বাংলাদেশের শিক্ষা শেষ করে আমি বিদেশে পাড়ি জমাইছি, বিদেশের ডিগ্রিগুলো নিয়েছি, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন ভাষায় আমি পণ্ডিত্য অর্জন করে এখন আমি বাংলার জমিনে আসছি। ও হুজুর আজকের এই সামান্য একটা নামাজের ভিতরে আমি লক্ষ্য করলাম আমার বাবা আমাকে বাংলা শিখাইছে, আমার বাবা আমাকে ইংরেজি শিখাইছে, আমার বাবা আমাকে বিভিন্ন ভাষায় শিক্ষিত করেছে, কিন্তু আজকে জানাজার নামাজের ভিতরে আল্লাহু আকবার বলার পরে আমার ডানে আমার বামে সকল মানুষগুলো বিড়বিড় করে মুখ দিয়ে কি কি জানি বলতেছিল। আমি হতবাগা কপাল পোড়া আমার বাবাকে একটু জিজ্ঞেস করতে চাই, ও আব্বা আমাকে কত কিছু শিখাইলা, কিন্তু তোমার জানাজার নামাজে দাঁড়াইয়া আমি সন্তান হিসেবে তোমার জন্য কি বলবো তা তো শিখাও নাই। ইমাম সাহেব বুকে লোকটাকে জড়ায় ধরা বলে, ভাই বুঝলেন তো ঠিকই, সময় থাকতে বুঝলেন না, সময় তো চলে যাওয়ার পরে এখন বুঝলেন। আপনার আব্বা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, আজকে সেই উচ্চ শিক্ষার ভিতরে যদি কোরআনের শিক্ষাটা আপনার ভিতরে থাকতো, আপনি হয়তোবা লম্বা জামা পরেন না, পাঞ্জাবি জুব্বা ধারণ করেন না, মাথায় টুপিটা পর্যন্ত রাখেন না, কিন্তু জানাজার নামাজের ইমামতি করার জন্য মাথায় টুপি শর্ত নয়, লম্বা জামা শর্ত নয়, জানাজার ইমামতি করার জন্য আপনার শরীরে পাঞ্জাবি শর্ত নয়, আপনি শার্ট প্যান্ট আর টাই পরে আপনি আপনার পিতার জানাজার নামাজের ভিতরে ইমামতির দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয় হলো আপনার পিতা দুনিয়ার সকল শিক্ষায় আপনাকে শিক্ষিত করেছে, কিন্তু আজকে কোরআনের শিক্ষায় আপনি শিক্ষিত হতে পারেন না। একজন মানুষের জন্য সবচাইতে বদনসিব, একজন মানুষের জন্য সবচাইতে হতভাগা কপাল, সবচাইতে পোড়া কপাল বিষয় হলো দুনিয়ার সব জাগতিক শিক্ষায় বাচ্চাকে শিক্ষিত করলাম, কিন্তু আমার মৃত্যু সজ্জায় আমার বাচ্চা আমার পাশে বসে আমাকে একটু কালিমার তালকিন দিবে এই যোগ্যতা তার ভিতরে হয় নাই। আমার বাচ্চা আমার শিওরে বসে আমাকে ডাকতে বলবে, বাবা বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমার সন্তানকে আমি ইংরেজি শিখাইছি, আমার সন্তানকে আমি বাংলা শিখাইছি, আমার সন্তানকে ইন্টারন্যাশনাল ভাষা পর্যন্ত আমি শিখাইছি, কিন্তু মৃত্যুর মুহূর্তে আপনার অন্তিম শয্যার ভিতরে ওই ইন্টারন্যাশনাল ভাষা কোনো কাজে লাগবে নাকি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন এত কিছু বলার পরে যদি আপনারা না বোঝেন, এটা আমার অপারগতা, আমার ব্যর্থতা।
সব শিক্ষায় শিক্ষিত করার পরে সন্তানের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ নাই। ও এখন ফ্রি মাইন্ডের হয়ে গেছে, দুনিয়া ওকে গ্রাস করে ফেলছে, ও কিছুই বুঝতেছে না। বাবা চিরতরে বিদায় নিচ্ছে, ওর ভিতরে কোনো মালুম নাই, চিরতরে চলে যাচ্ছে, কোনো মালুম নাই। কিন্তু বিবেক চক্ষু একটু নাড়া দিয়েছে কখন? আহারে আমি এত শিক্ষায় শিক্ষিত, আমার সামনে কোনো মানুষ পার পেয়ে যেতে পারে না, যা প্রশ্ন করে উত্তর দিতে পারি, বাংলা বলেন, হিন্দি বলেন, ইংলিশ বলেন, যেটাই বলেন সেই ভাষায় আমি কথোপকথন করতে পারি। অথচ আমার বাবার জানাজা নামাজের সময় গ্রামের মূর্খ মানুষগুলো, গ্রামের কৃষক মানুষগুলো মুখ দিয়ে বিড়বিড় করে কি জানি বলতেছে, অথচ আমি বলতে পারলাম না। আমি কোন তবকার শিক্ষিত মানুষ? বুঝতে পারলেন কথাটা? প্রিয় ভাইয়ের আমার, আমি বলতেছি না আপনার বাচ্চাকে খালি মাদ্রাসায় পড়ান, খালি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। আমি বারবার একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আরে ভাই প্লে থেকে নিয়ে ক্লাস 3 পর্যন্ত আপনি আপনার বাচ্চা মাদ্রাসা লাইনে যেই বাংলা, অঙ্ক, ইংলিশ যেইভাবে পড়বে, পৃথিবীর এমন কোনো জেনারেল শিক্ষিত কোনো বিদ্যাপীঠ নাই যে আপনার বাচ্চাকে সেইভাবে শিক্ষা দিবে। চ্যালেঞ্জ দিয়ে বললাম। তাহলে আপনার বাচ্চার এই বাংলা, অঙ্ক, ইংরেজি এটার পাশাপাশি মাদ্রাসায় পড়ার কারণে কোরআনের শিক্ষাটাও তার হয়ে গেল। আপনি ক্লাস 3 শেষ করার পরে এখন আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে ভর্তি করান, আপনি যেখানে খুশি আপনি ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, তারপরে কেজি 1, কেজি 2, কেজি 3, কেজি 4, কেজি 5, মানে বিভিন্ন ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সমাজে অত্যাধুনিক তথ্য প্রযুক্ত নির্ভরশীল এরকম যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনি ভর্তি করেন, এখন আর কোনো সমস্যা নাই। এখন আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, তো ওই যে প্রথমে তার ভিতরে কোরআনের বীজ বপন করা হয়েছে, এখন ইঞ্জিনিয়ার হইলেও তার ভিতরে একটা ধার্মিকতা থাকবে। আপনার সন্তান ডাক্তার হলেও তার ভিতরে খোদাভীতি থাকবে। আপনার সন্তান কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকার মালিক হইলেও আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার দুঃসাহস তার হবে না, কারণ সে পিতামাতার হক সম্পর্কে ইতিমধ্যে জ্ঞাত হয়ে গেছে। এটা আপনার কল্যাণের জন্য, আপনার ফায়দার জন্য। এমন তো আর না যে মাদ্রাসা লাইনে পড়লে, কোরআন শিক্ষা করলে তারপরে কোনো মানুষ আর ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার এগুলো হইতে পারবে না, এমন কি বিষয়? এই আপনারা একটা সময় দেখেন নাই আমাদের মসজিদগুলোতে সকালের মক্তব চালু ছিল? দেখেন নাই? সকালে মক্তব চালু ছিল, আমরা দল বেঁধে বেঁধে সেই মক্তবে যাইতাম। মক্তব শেষ করে আবার কোথায় যাইতাম? স্কুলে যাইতাম। কত সুন্দর একটা পরিবেশ ছিল। আচ্ছা, ওই সময় যারা মক্তবে পইরা কোরআন শরীফ পড়ছে, দিন শিক্ষা গ্রহণ করছে, তারা কি ইঞ্জিনিয়ার হয় নাই? নাকি তারা সবাই গ্রামের ভিতরে কামলা খাটতেছে? তারা কি কেউ ব্যারিস্টার, পুলিশ, ডাক্তার এগুলো হয় নাই? তারাও হয়েছে। একটা সময় এই সুন্দর পরিবেশ ছিল আমাদের সমাজের ভিতরে, কিন্তু বিজাতীয় সভ্যতা আমাদেরকে নষ্ট করার জন্য, আপনারা ভালো করে বুঝবেন একটা উদাহরণ দিলে, যখন কোনো দেশ যুদ্ধ লাগে, যুদ্ধ লাগার পরে, যেমন ধরেন আমাদের দেশ আর ইন্ডিয়া যুদ্ধ লেগে গেল, তাহলে যুদ্ধ লাগার পরে সর্বপ্রথম এক দেশ আরেক দেশের কোন জিনিসের প্রতি লক্ষ্য করে বলতে পারবেন? জানেন কি আপনারা? যদি আমরা বাংলাদেশিরা ইন্ডিয়াতে হামলা করতে চাই, তাহলে দেখতে হবে ওই দেশের পাওয়ার হাউস কোনটা, সমস্ত ক্ষমতার উৎস কোন জায়গায়, তারা কোন জিনিস দিয়ে আমাদেরকে ঘায়েল করতে পারে, এই পাওয়ার হাউসটাকে কেন্দ্র করে তারপরে কিন্তু সেখানে হামলা চালানো হয়। আপনি দেখেন, ওই যে কিছুদিন আগে ইসরায়েল আর ইরান লাগলো, সেখানে কিন্তু তাদের পারমাণবিক যত কারখানাগুলো ছিল, ওই ব্যালিস্টিক আর পারমাণবিক যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থানগুলো, সেগুলো দেখে দেখে তারপরে কিন্তু ইসরায়েল হামলা করছে। সবচেয়ে বড় হামলা করছে আমেরিকা, এই B2 দিয়া, তাদের এই গবেষণাগার যেখানে পারমাণবিক বিদ্যুৎ এই বোমা তৈরি করবে সেখানে। কিসের কারণে? কারণ শুধু একটাই, যেটা পাওয়ার হাউস পুরা দেশের জন্য, ওইটাকে নষ্ট করতে পারলেই তাদের শক্তি সামর্থ্য কমে যাবে। বুঝতে পারছেন? বিজাতীয় শক্তি আর কিচ্ছু দেখে নাই। এই ব্রিটিশ খেতাব আন্দোলনের আগে ইংরেজরা যখন আমাদের হিন্দুস্তান দখল করেছিল, তখনও তারা এসে সর্বপ্রথম টার্গেট নিয়েছে, এই দেশের দ্বীনি বিদ্যাপীঠগুলোকে আগে তোমরা ধ্বংস করো, দ্বীনি বিদ্যাপীঠ থেকে সকল ধর্মীয় কিতাবগুলোকে নষ্ট করো, এরপরে সে দেশের আলেম ওলামাদেরকে গাছে গাছে ঝুলে তাদেরকে হত্যা করো। তাদের প্রথম টার্গেট ছিল এটা, করছেও তাই। আইসা আগে সকল মাদ্রাসা মসজিদগুলো ভাঙছে, সে মাদ্রাসা মসজিদের কিতাবাদিগুলো নষ্ট করছে, তারপরে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক নামক যে রোডটা আছে, এই রোডের প্রত্যেকটা গাছে গাছে ওলামাইদেরকে হত্যা করে তারপর ঝুলে ঝুলে রাখছে। এটা ছিল সেই হিন্দুস্তানের মিশন আর ভীষণ। এখন বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা চেতনা, এখন বাংলাদেশের মানুষকে কিভাবে ঘায়েল করা যায়। বাংলাদেশের মানুষ হলো ন্যায়পরায়ণ মানুষ, বাংলাদেশের মানুষ হলো ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ হলো ধর্মবান্ধব মানুষ, বাংলাদেশের মানুষ হলো কোরআন প্রেমিক মানুষ। এদেরকে ধ্বংস করার জন্য এদের পাওয়ার হাউস হলো কোরআন, এদের
পাওয়ার হাউস হলো মাদ্রাসা, এদের পাওয়ার হাউস হলো মসজিদ। এই মসজিদ মাদ্রাসার কোরআনের শিক্ষাগুলো ধ্বংস করতে পারলেই মুসলমান সকলে বেকায়দায় পড়ে যাবে আর তারা দুর্বল হয়ে যাবে। তাদের প্রতি আমরা যে কোনো আগ্রাসন চালিয়ে যেতে পারবো। আর ঠিক তারা করছেও তাই। তারা দেখছে আমাদের দেশের গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, প্রত্যেকটা এলাকায় সকালবেলা মুসলমানের সন্তানেরা ঘুম থেকে উঠেই দাস ব্রাশ করতে করতে মসজিদের মক্তবে চলে যায়। তারা আইসাই আমাদের বাংলাদেশে শুরু করলো কি, সকালবেলার কেজি স্কুল। কোন স্কুল? সকালবেলার কেজি স্কুল। আর বাংলার আপামর কিছু আবাল মার্কা জনতা, তারাও তাদের এই পায়তারার ভিতরে, এই ফাঁদের ভিতরে পা দিয়া তাদের সন্তানের ভবিষ্যৎগুলো নষ্ট করে ফেললো। আজকে মসজিদের ইমাম সাহেব দেখলে আপনার সন্তান বেয়াদবি করে, আজকে মসজিদের মুয়াজ্জিন দেখলে আপনার সন্তান বেয়াদবি করে। কারণ শুধু একটাই, এই সন্তান এই মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনের কাছে পড়ে নাই। আর আগের জামানার মসজিদের মুয়াজ্জিন আর ইমাম সাহেবের কাছে আমরা পড়েছি। এখনো পর্যন্ত তাদেরকে দেখলে 1 মাইল দূর থেকে মোটর সাইকেল থেকে নেমে, সাইকেল থেকে নেমে হেঁটে হেঁটে তাদের সামনে গিয়া সুন্দর নমনীয়তার সাথে সালাম বিনিময় করি। এখনকার সন্তানরা বেয়াদব হচ্ছে কারণ কি? মসজিদের ইমাম মানে না, মুয়াজ্জিন মানে না। কারণটা কি? আমাদের কাছে তো এই বাচ্চাগুলো আর আসে না, পড়ে না। সকালবেলা কিছু কিছু মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অসহায়ের মতো, কিসের মতো? অসহায়ের মতো মাইকটা নিয়ে বলে, সম্মানিত এলাকাবাসী, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মসজিদের মক্তবে পাঠিয়ে দিন। অত্র এলাকার মসজিদের মক্তবের সময় হয়ে গেছে, আপনার সন্তানকে পাঠিয়ে দিন। করে কিনা? অসহায়ের মতো। এটা আমাদের ব্যর্থতা, শুধু ব্যর্থতা তাই না, চরম ব্যর্থতা। আপনি কত বড় বুদ্ধিমান মানুষ, আপনি সব বোঝেন, অথচ এইটা বুঝলেন না আপনার বাচ্চার সমস্ত পড়ার আগে কোরআনের পড়াটা তার জব্দ করার দরকার। এটা আপনি জানেন না? মৃত্যুর সময় আপনি কোন মুখে দাঁড়িয়ে যান কালিমা পড়ার জন্য মসজিদের ইমামকে নিয়ে আসার জন্য, তওবা পড়ার জন্য মসজিদের হুজুরকে খোঁজেন? কেন আপনার ঘরে কি আল্লাহ সন্তান দেয় নাই? আপনার ঘরে কি আল্লাহ পুত্র সন্তান দেয় নাই? তাকে আপনি কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারলেন না? আপনার মৃত্যুর সময় আপনার সন্তান আপনাকে তালকিন দিবে, বলবে বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা তুমি আমার সাথে সাথে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও মিয়া, সারা এলাকার সব ইমাম মুয়াজ্জিন নিয়া আপনার বাপের কাছে নিয়ে দাঁড় করাবেন, পাশে বসাবেন। যে আবেগটা না আসবে, আপনার সন্তান আপনার পাশে দাঁড়ায় বৈশা সে আবেগটা নিয়ে আপনাকে তালকিন করাবে। উপর থেকে রব চেয়ে চেয়ে দেখবার খুশি হবে, ফেরেশতাদের সাথে প্রশংসা করবে, দেখো রে যাদেরকে বানাইতে নিষেধ করছিলা, দেখো বাপ পুতে মিলা শেষ মুহূর্তে তালকিন করে। সুবহানাল্লাহ। আপনার কাছে এটা ভালো লাগে না, আপনি বলেন এটা ফকিরা বিদ্যা, এটা রাজকীয় বিদ্যা। কোরআনের বিদ্যাটা হলো রাজকীয় বিদ্যা। হুজুর এই মাদ্রাসা পড়া পইরা মানুষ ভাত পায় না, মাদ্রাসা পইরা ফকিরা বিদ্যা পইরা মানুষ ভাত পায় না, সেই দিন চলে গেছে। এখন আমরা আসলে ভাত পাই না, সারাদিন খাই বিরিয়ানি, খালি ভাত পামু করতে। দাওয়াত দিলে বিরিয়ানি, পোলাও, কুরমা খা, জন্মের খাওয়া খা। আল্লাহ পাক রিজেকের দরজা খুলে দিছে, ভাত খামু কোন সময়? ভাত খাওয়ার সময় নেই তো, সত্যি ভাত পায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে আমার হাত, বিবেক চক্ষুটাকে একটু জাগ্রত করেন, চোখ খুলে দেখেন আপনার কি দরকার দুনিয়াতে, কিসের জন্য আল্লাহ পাঠাইছে আর আপনি কি করতেছেন, কিসের জন্য আপনার সন্তান আপনাকে দিল আর আপনি করতেছেন কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৬৭ নম্বর আয়াতের ভিতরে বলতেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সন্তানকে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন আমার জাহান্নামে যাওয়ার কারণটা কি? সন্তান, আপনার সন্তান আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমার জাহান্নামে যাওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে জাহান্নামে যাওয়ার কারণ কি? তোমার আমলনামা তোমার বাম হাতে দিয়ে দিছি, দেখে নাও। আপনার সন্তান আমলনামা বাম হাতে দেখবে, দেখবে সে দিন দুনিয়া কিছুই বোঝে নাই, দিনই শিক্ষায় শিক্ষিত হয় নাই, মানুষের হক নষ্ট করছে, সুদি কারবারি করছে, নামাজ পড়ে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, পিতামাতার হক আদায় করে নাই, বিভিন্ন কারণে অন্যায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সন্তান ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন একটু দাঁড়ান, আমি তো যখন জন্মগ্রহণ করেছিলাম আমার ভিতর করার কিছুই ছিল না, এরপরে যখন হাঁটি হাঁটি পা পা করে একটু বড় হইলাম, তখন আমার সন্তান আমার জন্য, আমার পিতামাতা আমার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই। আমার পিতামাতা, আমার বড়রা, আমার নেতা নেত্রীরা আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছিল, আমি সেই সিদ্ধান্তে তাদের পিছনে ছোটার কারণে আজকে জাহান্নামী। আমি আপনার কাছে বলতে চাই, এই আযাব শুধু আমি খাটবো না, তাদের সহকারে নিতে চাই। এটা আমার মুখের কথা নয়, সূরাতুল আহজাব ৬৭ নম্বর আয়াত।
আপনার সন্তান আপনার বিরুদ্ধে আমলনামা সেখানে দাঁড় করাবে, আল্লাহর সামনে আদালতে মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে কথা সত্য, অবশ্যই ঠিক। তোমরা তোমাদের সন্তানের জন্য ছোটবেলায় সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত না করার কারণে তোমার সন্তান আজকে জাহান্নামী। এই দায়ভার শুধু তোমার সন্তানের নয়, এই দায়ভারটা তোমাকেও নিতে হবে। তার সাথে আজকে তুমি নিজেও জাহান্নামে যাও। ওই সন্তানের সাথে আপনাকেও জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া লাগবে, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আফসোস, আজকে আমার সন্তানের জন্য যদি সঠিক নির্বাচনটা আমি করতে পারতাম তাইলে আলহামদুলিল্লাহ খুলে যেত সৌভাগ্যের দুয়ার। এখন আপনি বলতে পারেন হুজুর এত ওয়াজ করতেছেন কিসের কারণে? আপনারও একটা মাদ্রাসা আছে সেই জন্য নাকি? আচ্ছা, আমার মাদ্রাসা আছে তাতে কি কোনো সমস্যা আছে? মাদ্রাসা থেকে মনে করুন প্রত্যেক মাসে কোটি টাকা ইনকাম হয়, তাহলে এটা কি হালাল না হারাম? এই যে কোটি টাকা ইনকাম হয় এটা মনে করেন কি হালাল না হারাম? তো এইরকম হালাল ব্যবসা করে মানুষ কোটি টাকা কামাইতেছে না? আমি কি এই আলোচনার ভিতরে একবারও বলছি আপনার সন্তানকে আমার মাদ্রাসায় দেন? কথা বলছি? আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের শুরুতে কোঠা পূরণ হয়ে যায়, দরকার হয় না এত বাচ্চার। আপনার আশপাশে থাকা যেইটা চয়েস হয় সেই মাদ্রাসায় আগে প্রাথমিক শিক্ষা হবে আপনার বাচ্চার কোরআনের শিক্ষা, এটা আগে হবে আপনার ফার্স্ট চয়েস। এই শিক্ষার পরে বাকি হবে আপনার সিদ্ধান্ত। প্রিয় ভাইরা আমার, এটা আমি যে আমার মাদ্রাসার জন্য বলতেছি তাই নয়, মাদ্রাসা তো আপনাদের। এটা আমি প্রত্যেক জন্য, আপনারা জানেন আমি বিষয়ভিত্তিক আলোচনা করি সব সময়। তাহলে সেই সুবাদে ডিসেম্বর আর জানুয়ারি ভর্তির সময় আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে বাচ্চাকে আগে কোন শিক্ষায় শিক্ষিত করব। ও ভাই, এই কথাটা তো আমি গর্বের সাথেই বলি, শেষ কথা আখেরি কথা, এটা আমি গর্বের সাথেই বলি। সব বিষয় না গর্ব করা যায় না, কিন্তু এই বিষয়টা আমি গর্বের সাথেই চিন্তা করি। কোনটা সেটা? কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার পিতামাতাকে যদি জিজ্ঞেস করে সন্তান তো একটা দিছিলাম, কোথায় রেখে আসছো? বলতে পারে কি না? বলবে না আল্লাহ? সন্তান তো দুইটা দিছিলাম, কোথায় রেখে আসছো? কোন পথে রেখে আসছো? কি শিক্ষা দিছো? কি তাদেরকে দিয়ে আসছো? এটা প্রত্যেকটা বাবা মাকে জিজ্ঞাসিত করা হবে। তখন প্রত্যেকটা বাবা মা তার মতো করে উত্তর দিবে। কিন্তু আমি তো চিন্তা করি আমার মায় মানুষের বাড়িতে খাইতে হইলেও, আমার মায় মানুষের বাড়িতে কামলা দিয়ে হইলেও আমার আলেম বানাইছে। আমি এখন মানুষ যেমনই হই, আপনাদের চোখে অনেকের চোখে আমি ভালো, অনেকের চোখে আমি খারাপ। কেউ আমারে ভালো বলে, কেউ আমারে খারাপ বলে। যে যাই বলেন, আমি ব্যক্তিগতভাবে মানুষ হয়তো বা খারাপ হতেও পারি বা খারাপই ধরেন, কিন্তু আমার পিতামাতা কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহকে সামনে রেখা এই কথাটা বলতে পারবে, আমাকে একটা সন্তান দিছিলেন, সেই সন্তানটা মসজিদের মেম্বারে রেখে আসছি। বলতে পারবে কি না? পারবে না? আর এরকম হাজার কোটি টাকা শর্ত সম্পদের মালিক সেখানে থম ধরে দাঁড়িয়ে থাকবে, বলার মতো কোনো জায়গা থাকবে না, উত্তর দেওয়ার মতো কোনো স্কোপ থাকবে না, কারণ আপনি আপনার সন্তানটাকে ওই রকম কোনো পরিবেশে রাখতেই পারেন না। আমি গরিব মানুষ, আমার মায়ও গরিব মানুষ, আমাদের তেমন একটা কোনো অর্থবিত্ত আর সম্পদ নাই, কিন্তু সবচাইতে বড় সম্পদ আমার মা বাবা মনে করবে আমার জন্য সবচাইতে বড় সম্পদ। আমি যখন মসজিদে দাঁড়াইয়া ইমামতি করার পরে নামাজের শেষ মুহূর্তে যখন হাতটা তুলে রবের কাছে দোয়া করি, প্রত্যেকটা মোনাজাতের ভিতরে আমি বলতে থাকি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আপনি দুনিয়ার বুকে কোটি কোটি টাকা রেখে গেছেন, কিন্তু কবরে একটা টাকাও পৌঁছায় না। অনেক বাড়ি, অনেক দালান কোটা রেখে গেছেন, কিন্তু কবরের ভিতরে কিচ্ছুই পৌঁছে না। আপনি কখনোই আপনার পিতামাতার জন্য দোয়া করেন নাই, আপনার জন্য আপনার সন্তান কখনো মসজিদে আসবে না, কারণ আপনার সন্তানকে তো আপনি 5 ওয়াক্ত নামাজই বানাইতে পারেন নাই। সপ্তাহে একদিন শুক্রবারে হয়তো বা হাজিরা দিবে, আর না হয় বাৎসরিক একদিন হাজিরা দিবে সেই ঈদগাহ মাঠে, অথবা হঠাৎ করে একদিন হাজিরা দিবে জানাজার নামাজে। আর যদি আপনি আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানায় রাখা যাইতে পারেন, ওই সন্তানটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ শেষ করেই দোকানে হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর চাইতে পাওয়া, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর একজন পিতামাতার জন্য কি হতে পারে? বুঝতে পারছেন কথা? আপনার পিতামাতা মরে গেছে, তাদের কবর কি টাকা পয়সা দিয়ে আসলে পাবে? ঘর বাড়ি দিয়ে আসলে পাবে? এই যে শীতের কাল চলতেছে, ল্যাপটপ সুখ দিয়ে আসেন, আরামে থাকবে, চলবে? এগুলো কিছুই পৌঁছাবে না। কিন্তু আপনি যদি সেই সন্তান হতে পারেন, সুসন্তান হতে পারেন, মসজিদে নামাজের পরে হাত দুখানা তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আপনার পিতামাতার কবরে পৌঁছে যাবে। ও ভাই, তাই আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, সন্তানকে আগে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে যা খুশি তাই বানান, আপনার সন্তান কামিয়াবে হবে দুনিয়া এবং আখিরাতে। আমরা সকলে রাজি আছি ইনশাল্লাহ? ভাই সকলে রাজি আছি? আমি মানে এই কথা কিয়ামতের দিন আপনারা বলার কোনো সুযোগ পাবেন না, কোনো সুযোগ নাই।
যে কথা এখন বললাম, আল্লাহর কাছে আর কোনো ওজোর খাই চলবে না। ও আল্লাহ, আমরা তো জানতাম না এই কথাটা, কেউ আমাদেরকে বলে নাই। এই যে কয়জন মানুষরা এখন বলছে এই জায়গায়, আপনারা যদি মনে রাখেন এই কথার জবাব দিয়ে আর আল্লাহর কাছে করতে হবে না। মনে রাখবেন প্লাস আমল করবেন। আপনার সন্তানকে যা খুশি বানান, আগে কোরআনের শিক্ষা দিবেন। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সুসন্তানের পিতামাতা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।